ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের ভিতরে যখন ফেলে দেওয়া হলো, তখন আমার আল্লাহ খুশি হয়ে ডাক দিয়ে বলছেন আগুনকে, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুনের, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, গরম থাকবে না, আবার বেশি ঠান্ডা হয়ে যাবে না। আমি ইব্রাহিমের জন্য যেমন শান্তি দরকার তেমন শান্তিদায়ক হয়ে যাও। ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আগুন এমন শান্তিদায়ক হয়ে গেল। 40টা দিন ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর পয়গম্বর আগুনের ভিতরে ছিলেন। মৃত্যু আগে পৃথিবীর মানুষকে ডেকে গিয়ে বললেন, ও পৃথিবীর মানুষেরা, আমি ইব্রাহিম খলিলুল্লাহ পৃথিবীর কত জায়গায় গেলাম, কত জায়গায় থাকলাম। আমি ইব্রাহিম খলিলুল্লাহ ওই আগুনের ভিতরেও 40টা দিন ছিলাম। নমরুদ যে আগুন জ্বালালো আমাকে পোড়ানোর জন্য, পৃথিবীর যত জায়গায় আমি গেলাম, এই আগুনের ভিতরে যত শান্তি আমি ইব্রাহিম পেলাম, এত শান্তি পৃথিবীর কোন জায়গায় আমি ইব্রাহিম পাই নাই। কেবলমাত্র একজনকে ভালোবাসার কারণে জবান খুলে বলেন তিনি কে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলছেন, যেহেতু তোমরা যদি ইমানদার হও, যেহেতু আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা সবচেয়ে বেশি ভালোবাসো, এই জন্য তোমাদের বন্ধু 1 নম্বর হবে আল্লাহ। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন আমার আল্লাহ। যখন আমার আবার কেউ রবে না, ওই কবরে যাওয়ার পরে যখন আমাকে কবরে দাফন করে দেওয়া হবে, 3.5 হাত মাটির ঘর, দরজা নাই, জানালা নাই, যেখানে সাথী নাই, বাতি নাই, ওই কবরে যেদিন দাফন করে দেওয়া হবে, সেদিন বন্ধু হবে একজন। জবান ছেড়ে বলেন তিনি কে। এই জন্য আল্লাহ দুনিয়ার মানুষ, 1 নম্বরে আমি আল্লাহকে বন্ধু বানাও। যখন তোমাদের কেউ ছিল না, আমি আল্লাহ তোমাদের বন্ধু ছিলাম। মায়ের পেটের ভিতরে খাওয়ানোর মতো কেউ ছিল না, আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে খাওয়ানোর ব্যবস্থা করলাম। এরপরে দুনিয়ায় যখন আসলাম, যে মায়ের গর্ভে দুধ ছিল না, ওই মায়ের গর্ভে দুধ আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলাম। ওই মায়ের বুকে দুধ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য দিয়ে দিলাম। ও বান্দারে, বেশি ঠান্ডা দুধ না, বেশি গরম দুধ না, এমন দুধ তোমার জন্য দিলাম। সায়েন্স বলেছে এই পৃথিবীতে একটা বাচ্চার জন্য মায়ের দুধের চাইতে উপকারী কোনো খাবার থাকতে পারে না, হতে পারে না। এই জন্য আল্লাহ দুনিয়ার মানুষ, 1 নম্বরে আমি আল্লাহকে তোমরা বন্ধু বানাও। 2 নম্বরে তোমাদের বন্ধু হবে আমার রাসূল। ও রাসূল, যে নবী কিয়ামতের কঠিন ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদবেন। পৃথিবীর সব মানুষেরা যেদিন বলবেন নফসি নফসি, সেদিন আমার নবী বলবেন উম্মতি উম্মতি। আমার উম্মতের কি উপায় হবে? আমার উম্মতকে রেখে আমি জান্নাতে যাব কিভাবে? তাই তো আল্লাহ বলেছেন আল্লাহ নিজের ব্যাপারে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর একই শব্দ আলামিন শব্দ ব্যবহার করে আল্লাহ নবীর ব্যাপারে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল। এত আস্তে আওয়াজ হচ্ছে, নবীর প্রেমে একটু মাঝে মধ্যে গাইতে খারাপ লাগে। আজে বাজে গান গাইলে মুখ থাবা লাগে যাবে।
মুখ নষ্ট হবে, যাও কলব নষ্ট হয়ে যায়। আর আল্লাহর প্রেমে নবীর প্রেমে মাঝে মাঝে একটু হামদে বাড়ি তারা নাত রাসূল গাইতে হয়, তাহলে বলতে পারবেন না একটু ইনশাআল্লাহ? আল্লাহ খুশি হবেন, নবী খুশি হবেন, বলেন না রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, বলেন আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। নবী আমার মদিনারি বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার ভাইরা, আমার মুরব্বী বলছিলাম, তাই বলছিলাম আল্লাহ বলেন এক নম্বরে তোমরা আমি আল্লাহকে বন্ধু বানাবো, দুই নম্বরে আমার রাসূলকে তোমরা বন্ধু বানাবা। কারণ কিয়ামতের ময়দানে যেদিন সবাই নফসি নফসি বলবে, ওই দিন উম্মতের কথা চিন্তা করবেন একজনই নবী, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। এই জন্য দুনিয়াতেও মরণের সময় যখন হয়ে গেছে, নবীজি চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। জিবরাইল আমিন ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? আপনি তো আল্লাহর কাছে যাবেন, এই দুনিয়া তো আপনার কষ্টের জায়গা। নবী বলেছেন, আল মাউতু তুহফাতুল মুমিন, মরণটা মুমিনের জন্য হাদিয়া। মরণটা মুমিনের জন্য কি? হাদিয়া। আমার আগে আব্দুর রহমান জামি সাহেব রোজ করে গেছেন যে মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। এই জন্য মরণ আমরা বরণ করতে চাই, কারণ এই দুনিয়ার ব্যাপারে নবীজি বলেছেন, আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়া মুমিনের জন্য জেলখানা, আর কাফিরের জন্য এই দুনিয়াটা বালাখানা। এই জন্য যখনই আলেমদেরকে জেলের ভয় দেখানো হয়, হামলার ভয় দেখানো হয়, মামলার ভয় দেখানো হয়, তখন আলেমরা ভয় পায় না, কারণ আলেমরা জানে এই দুনিয়াটা পুরোটাই আমাদের জন্য জেলখানা। হক কথা বলতে আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো পরোয়া নাই। আমরা ভয় করি একজনকে, ইত্তাকুল্লাহ, আমরা ভয় করি একজনকে। জবান খুলে বলেন তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছড়াই দুনিয়ায়, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, চুরি করবে না, ডাকাতি করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না। কারণ সে ব্যক্তি চিন্তা করবে এই দুনিয়ায় আমার কেউ দেখে না, কিন্তু কেউ যেটা দেখে না একজন। জবান খুলে বলেন তিনি কি? কেউ যেটা দেখে না আমার আল্লাহ রাব্বুল আমিন দেখে কি দেখে না? জোরে বলেন। এই জন্য রাতের আধারে গুনাহ করতে গেলে কত চিন্তা করতে হবে। আমি একা না, বরং আমার সাথে আরেকজন আছে, তিনি হলেন আমার আল্লাহ। ফি আনফুসিকুম আফালা তুবসিরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার নফসের চাইতে, আমার এই
গর্দানের রগটা যত বেশি কাছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শাহরগের চাইতে তোমাদের আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই শাহরগের চাইতেও আরো বেশি কাছে। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই জন্য যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, একটা মাত্র বার যদি বাড়িতে নিয়ে যেতে পারেন যে আমি তো জিনা করতে যাব, আমি মদ পান করতে যাব, আমি সুদ খাবো, আমি গোশ খাবো, দুনিয়ার কোনো মানুষ হয়তো আমার দেখবে না, কিন্তু আল্লাহ বলেছেন লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। ও দুনিয়ার মানুষ, কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমাদেরকে হিসাব দিতে হবে। এই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে, সেটা হলো কিয়ামতের কঠিন ময়দান। আল্লাহ বলেন ইন্নাস-সাআতা আতিয়াতুন আকাদু খুফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ বললেন নিশ্চয় আমি আল্লাহ কিয়ামত কায়েম করব। আমি আল্লাহ এটা গোপন রেখে দিলাম, আর এই কিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করব। কেন? মানুষের বদলা দেওয়ার জন্য। কারণ এই দুনিয়াতে অনেক সময় গরিব মানুষ বিচার পায় না, অনেক সময় অনেক মানুষ কষ্ট করে ফজরের নামাজ পড়ে, আর অনেক মানুষ কষ্ট হয় দেখে ফজরের নামাজ পড়ে না। দুইজন কি সমান হবে নাকি? একজন ফজর পড়লো আর একজন পড়লো না, সে ভাবতেছে আমি ফজর পড়লাম না, এত রাতে কষ্ট করে ফজরটা সে করে লাভটা করলো কি না? রে বন্ধু না, আমার নবী বলেছেন দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া তোমাদের কাজের জায়গা। এই দুনিয়াতে আপনি ঘুমাবেন, ওই কবরটাল কবর রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আর আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে যারা ফজর পড়বে আর পড়বে না, যারা ঈমান আনবে আর আনবে না, যারা কেমন করবে আর করবে না, এরা দুজন সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে এই পৃথিবীর মানুষগুলোকে দুইটা দলে বিভক্ত করে দেব, একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী। ও আমার ভাইয়েরা, আমার বাবা জেরা, এই দুনিয়ায় আজ আছে কাল নাই, জানি না কার জন্য জীবনটা শেষ। এই জীবনে আজকের রাতটা কার জন্য শেষ রাত হয়ে যায় জানি না। আমরা জানি না কার জন্য বাজারে কাফনের কাপড় চলে এসেছে, জানি না কার জন্য মালাকুল মউত আসজিল দাঁড়ায় আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আকাদু ফিহা, আমি আল্লাহ মরণকে গোপন রেখে দিলাম। এই মৃত্যুর প্রস্তুতি তোমরা নাও, যে কোনো সময় তোমাদের মরণ হতে পারে। কার মরণ কোন দিন হবে কেউ জানি না। মরণের সময় যখন হবে এক সেকেন্ড টাইম দেওয়া হবে না। ইদা জা আজলুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড ডাকেও না, পরেও না। আল্লাহ বলেন মরণের সময় যখন হয়ে যাবে তখনই মালাকুল মউত তোমাকে ধরে ফেলবে। রোজ যেদিন বের হয়ে যাবে ওই দিন বলো বলে আর কাজ হবে না। নবী বলেন তার আগে তওবা করো। যখন গড়গড়া শুরু হয়ে যাবে, রোদর যখন টান দেবে, ওই সময় তুমি তওবা করবে, আর তওবা কবুল হবে না। আর যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে সেদিন আর তওবা কবুল হবে না। সময় থাকতে সময়ের কদর দেন। নবীজি বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। পাঁচটা সময় আসার আগে তোমরা পাঁচটা সময়ের মূল্য দাও। এক নম্বর নবী বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক। ও আমার উম্মতেরা, যৌবনকালকে তোমরা মূল্য দাও, কারণ যৌবনকাল মানুষের চিরজীবন থাকে না। এক সময় মানুষ বৃদ্ধ হয়ে যায়, এক সময় মানুষ অচল হয়ে যায়, এক সময় মানুষ চাকরি করতে পারে না, দেহে আর শক্তি থাকে না। আর বৃদ্ধ তো হবে এটা পরের কথা। যৌবনকালে অনেক যুবক রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যায়, অনেক মানুষ বাসের তলে পড়ে মারা যায়, অনেক মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। প্রতিদিন কত মানুষ মারা যায়। এরপরও কি আপনার হোশ হয় না? এরপরও কি আপনার কবরের কথা মনে হয় না? এই জন্য
এখন এই প্রস্তুতি নিতে হবে। আগামী রমজান মাস আসলে ভালো হয়ে যাব, বিয়ে করে ভালো হয়ে যাব, আগামী শুক্রবার থেকে ভালো হয়ে যাব, এই গ্যারান্টি আপনাকে আমার কেউ দেয় নাই। আমার নবীজি কে বলছেন, ও সাবিরা, নবীর কাছে মানা করবো যখন এসেছিল তিনবার অনুমতি নিয়েছিল। নবীজির কাছ থেকে একবার অনুমতি নিল, দরজার বাইরে থেকে অনুমতি নিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বললেন, ফাতেমা দেখো দরজার বাইরে কে দাঁড়ায় আছে। ফাতেমা তাকে দেখেন, যার মাথা আকাশে, যার পা দুইটা জমিনে। ফাতেমা রেখে বলেন, বাবা, এমন লোক মক্কা নগরীতে আমি কোনোদিন দেখি নাই, মদিনাতেও কোনোদিন দেখি নাই, এমন লোক আমি প্রথম দেখলাম। আমার নবীজি অনেক কষ্ট করে দরজার বাইরে তাকালেন, তাকায় দেখেন মালাকুল মউত আজরাইলকে দেখা যায়। আমার নবী বলেন, ফাতেমা, এটা তো মালাকুল মউত আজরাইল। পৃথিবীর মানুষের কাছ থেকে সাধারণত অনুমতি নেয় না, কিন্তু আমি তো আল্লাহর প্রিয় হাবিব, আমি তো আল্লাহর বন্ধু, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন। অনেক লম্বা ঘটনা, আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে সামনের দিকে আলোচনায় যাব। আমার নবীজি অনুমতি দিয়ে দিলেন আসার জন্য। এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে, কয়েক ঘন্টা সময়ের প্রয়োজন। এবার নবীজির কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার কাছে। আল্লাহ বলেছেন, আপনি যদি থাকতে চান আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াত বাড়ায় দিবেন, আর যদি আপনি যেতে চান আল্লাহ বলেছেন আপনার রূহ কবজ করার জন্য। আমার নবী তখন বললেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তোমাকে একটা কথা আমি বলতে পারবো না। আমি জিবরাইল আমিনের সাথে একটু পরামর্শ করতে চাই। আগে জিবরাইল আসবে, এরপরে জিবরাইলের সাথে আমি কথা বলে তোমাকে জানাবো কি করব না করব, আমি যাব কি যাব না এটা তোমাকে আমি জানাবো। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে বলল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেন ডেকেছেন? নবী বলেন, আমি যাব কি থাকবো, কি করব, তোমার কাছে পরামর্শ চাই। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না। আল্লাহ বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন আগে সূরা রহমানে ঘোষণা দিয়েছেন, আল্লাহ ছাড়া কেউ থাকতে পারবে না। এমনকি মালাকুল মউত আজরাইল একদিন মরণ হয়ে যাবে। মালাকুল মউত আজরাইল যখন পৃথিবীর সব মানুষের জান কবজ করা শেষ হয়ে যাবে, পৃথিবীর সব মানুষের সব প্রাণীর জান যখন কবজ করা শেষ হয়ে যাবে, আমার আল্লাহ ডেকে বলেন, আজরাইল, এখন আর কে কে বাকি আছে? মালাকুল মউত ডেকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন, এখন আপনি বাকি আছেন আর আমি বাকি আছি। আল্লাহ বলবেন, মুতিয়া মালাকাল মউত, মুতিয়া মালাকাল মউত, ও মালাকুল মউত, তুমি এখন মরে যাও, এই পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না। আমি আল্লাহ যা সৃষ্টি করেছি সব ধ্বংস করে দেব। এমনি মালাকুল মউত আসলে একটা চিৎকার মারবে। ওই চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, দুনিয়ার কোনো প্রাণী শুনতো, একটা মানুষ পৃথিবী থেকে আর বাঁচতে পারতো না, একটা প্রাণী পৃথিবীতে আর থাকতে পারতো না, সব কলিজা ফেটে মরে যেত। মালাকুল মউতের আজরাইলের ইন্তেকাল হয়ে যাবে। এবার আমার আল্লাহ রাব্বুল আমিন একাই থাকবেন, জীবিত যদি ছিলেন, আছেন, থাকবেন। তিনি বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব কার? দুনিয়াতে যারা ক্ষমতা দেখিয়েছিলে, দুনিয়াতে যারা নিজস্ব আইন, নিজস্ব মতামত চালু করতে চেয়েছিলেন, আজকে তোমাদের ক্ষমতা কোথায়? সব লাশ হয়ে পড়ে থাকবে, কেউ জবাব দিতে পারবে না। তাই চিরস্থায়ী ক্ষমতার মালিক আমার আল্লাহ, আমরা কেবলমাত্র আল্লাহর গোলাম। মালিক একজন, জোরে বলেন তিনি কে? আমরা কি? আমরা কি? গোলাম। গোলামের কাজ হলো মালিক যা বলে তা আদায় করা, তা পালন করা। আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন, এই আকাশ জমিন আর তোমরা যারা আছো সবার
মালিকানা আমি আল্লাহর হাতে, আমি আল্লাহর হাতে, তোমরা ধরো। সকল ক্ষমতার মালিক কেবলমাত্র আমি আল্লাহ। ক্ষমতার উৎস জনগণ না, বরং আমি আল্লাহ কাউকে মাঝে মধ্যে ক্ষমতা দিয়ে পরীক্ষা করতে চাই। এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। এই দুনিয়াতে আমি দেখতে চাই কে ভালো কাজ করে আর কে মন্দ করে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ভালো কাজ করো, এই কয়েকটা দিন 40টা বছর 50টা বছর আল্লাহর ইবাদত করো, একটু কষ্ট করো। হারাম খাইলে বেশি খাওয়া যায় না, হালাল খাইলে আবার কমও খাওয়া যায় না। যতটুকু রিজিকে আছে ততটুকুই খেতে পারবো। ও বান্দারে, সুদ আমি আল্লাহ হারাম করে দিলাম। ফাআতাদু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমি আল্লাহর সাথে আর রাসূলের সাথে যুদ্ধ করা, সুদ খাওয়া। সুতরাং সুদ ছেড়ে দাও। ঘুষ খাওয়া হারাম করে দিলাম, ঘুষ ছেড়ে দাও। নামাজ কষ্ট হবে, এরপরেও তোমরা আদায় করো। হালাল খেতে গেলে একটু কষ্ট করে ধান খেতে কাজ করতে হবে, রিক্সা চালাতে হবে, ভ্যান চালাতে হবে। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর কাছে দুনিয়া দিয়ে দামি হওয়া যায় না, বড় বংশ দিয়ে দামি হওয়া যায় না, লম্বা হয়ে দামি হওয়া যায় না, মোটা হয়ে দামি হওয়া যায় না, বরং আমি আল্লাহর কাছে দামি হতে হয় একটা মাত্র মাধ্যম দিয়ে, সেটা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর ভয় যার অন্তরে বেশি থাকবে, আমি আল্লাহর কাছে তার দাম তত বেশি হয়ে যাবে। এই জন্য নবীজির প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কালো সাহাবী, এরপরও কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহু গোলাম হাবশী, এরপরও কিন্তু দাম কম না। আমার নবী জান্নাতে গেলেন, জান্নাতে যাওয়ার পরে যখন হাঁটেন, আমার নবী যেন আরেকজন মানুষের হাঁটার আওয়াজ শুনতে পেলেন। আমার নবী ডেকে বলেন, জিবরাইল, জান্নাতের ভিতরে এসেছি, আমি নবী হাঁটি, আমার আগে আবার কে হাঁটে? আমার জিবরাইল আমিন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে আপনার আগে কেউ আসে নাই, কিন্তু হযরতে কালো বেলাল রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে হাঁটে। তার হাঁটার আওয়াজ এসে তার এত মর্যাদা, তার এত দাম। যদিও কালো, তার অন্তরটা বড় ভালো, যার কারণে হযরতে বেলাল হাঁটে জমিন দিয়া, তার হাঁটার আওয়াজ আল্লাহর তরি জান্নাতের ভিতরে এসে পৌঁছে যায়। এই জন্য কে কালো আর কে ধালাম, কে দুনিয়ার কে গরিব, কে লম্বা কে খাটো, কে মোটা কে চিকন, এগুলা দিয়ে আল্লাহর কাছে দামি হওয়া যায় না। আল্লাহ বলেন তাকওয়ার মাধ্যমে, কে ভালো কাজ করলা তার মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হতে হয়। এই দুনিয়াতে কিছুদিন আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে দিলাম, পরীক্ষার হলে বেশি সময় না। 3 ঘন্টা যেমন জীবনের পরীক্ষার হলে চলে যায়, 3 ঘন্টার মতো এটাও একটা অল্প সময়। নবী বলেন, একটা সমুদ্র থেকে একটা আঙ্গুল চোবায় দিলে পরে, একটা আঙ্গুল রাখলে পরে, একটা আঙ্গুল ডুবায় দেওয়ার পরে, ওই আঙ্গুলটা আবার উঠালে পরে, যতটুকু পানি সব পড়ার পরে বেজে থাকবে আঙ্গুলের ভিতরে। ওই পানি যতটুকু পানি, এই দুনিয়ার হায়াতটা ততটুকু হায়াত, আর কিয়ামতের কঠিন ময়দানের বাকি সবটুকু হায়াত। সারা জীবন অনন্তকালের জন্য আল্লাহ হায়াত দিয়ে দিবে। সুতরাং নবী বলেছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ও আমার উম্মতেরা, এই দুনিয়ায় প্রকৃত বুদ্ধিমান সেই ব্যক্তি, যে ব্যক্তি তার নিজের চিন্তা করবে যে আমার এই জীবনটা আমি কেন আসলাম, আর এই জায়গায় আমি কেন আসলাম, আমি আবার যাব কোথায়, আমার বাড়ি কোথায়। আমার যদি জিজ্ঞাসা করা হয়, আমি বলবো গাজীপুর থেকে এসেছি, আবার আমি গাজীপুরে চলে যাব, আমি তো একজন মুসাফির। তাই কবি বলছেন, ইয়া হাম সব মুসাফির হ্যায়, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এই দুনিয়ায় আমরা সবাই মুসাফির। আমাদের আসল বাড়ি জান্নাতে। আমাদের আসল বাড়ি কোথায় বলেন? আদম আলাইহিস সালাম আমাদের বাবা, আমাদের বাবার বাড়ি কোথায়? জান্নাতের ভিতরে। বাবা এসেছে, আমরাও এসেছি, আবার বাবা চলে গেল জান্নাতে। আমাদেরও বাবার বাড়িতে যেতে হবে, জান্নাতে আমাদেরকে যেতে হবে। এই দুনিয়া এসে ভুলে গেলে চলবে না যে আমাদের আসল বাড়ি জান্নাতে। এই জন্য আল্লাহ বলছেন, দুনিয়া পরীক্ষার হল, এখানে তোমরা পরীক্ষা দাও। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল
আজিজুল গফুর। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম, হায়াত সৃষ্টি করলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কে ভালো কাজ করো আর কে মন্দ কাজ করো। ভালো কাজ যদি করতে পারো, ঈমানের ন্যায় আমল নিয়ে যদি কবরে আসতে পারো, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যদি ঈমানের ন্যায় আমল সাথে না থাকে, ও হুফরাতুম মিন হুফারিন নার, কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্য ভালো কাজের চিন্তা এখনই করতে হবে। নবী বললেন, ও যুবকেরা, যৌবনকাল থাকতে ভালো ইবাদত করো, কারণ বৃদ্ধ হয়ে গেলে আর পারবা না। কারণ এই যৌবনকালেও মানুষ মারা যায়, কার কাছে কখন মালাকুল মউত আসে বলা যায় না। নবী বললেন, নবীর কাছে মালাকুল মউত আসলে 2 বার অনুমতি নিল। জিবরাইল আমিনের সাথে অনেক কথা হলো, এরপরে মালাকুল মউত আরেকবার অনুমতি নিল, এই হলো 3 বার। এরপরে আমার নবী ডেকে বলছেন, ও সাবিরা, আমি নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পরে যেই নবীর সম্মান সেই নবী বলছেন, আমি নবী নামাজের পর ডান দিকে সালাম ফেরালাম, বাম দিকে আবার সালাম ফেরাতে পারবো, এই গ্যারান্টি আমি নবীও তোমাদেরকে দিতে পারবো না। নবী যদি জীবনের গ্যারান্টি না দিতে পারেন, রাহমাতুল লিল আলামিন যিনি সৃষ্টির শ্রেষ্ঠ, তিনি যদি জীবনের গ্যারান্টি দিতে না পারেন, বলেন আমার মতো সাধারণ এই গুনাহগার, আপনার মতো গুনাহগার বান্দা জীবনের গ্যারান্টি দিতে পারবেন? জীবন পারবেন? সুতরাং আল্লাহ বললেন, এই মৃত্যুর প্রস্তুতি হলো 24 ঘন্টা দিয়ে রাখো। দুনিয়াতে আসো, পরীক্ষা দিচ্ছ, ভালো করে পরীক্ষা দাও। 24 ঘন্টা মৃত্যুর প্রস্তুতি। আগামী রমজান পাবা কিনা জানো না, আগামী এই শাবান মাস পাবা কিনা জানো না। এই মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, এই মোনাজাত জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে, এই ওয়াজ জীবনের শেষ ওয়াজ হয়ে যেতে পারে। আজকের ওয়াজ শেষ করে বাড়ি যেতে পারবো কিনা তা আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না। আপনি ওয়াজ শুনে বাড়ি যেতে পারবেন তার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ বলছেন 24 ঘন্টা তোমরা মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকো, মালাকুল মউত যে কোনো সময় তোমাদের কাছে চলে যাবে। এই জন্য নবী বলছেন, ও শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকাল থাকতে বেশি বেশি আল্লাহর ইবাদত করো, বৃদ্ধ হয়ে গেলে পারবা না, আর এই পরবর্তী বয়স তুমি পাবা তাও জানো না। সুতরাং যে হায়াত তুমি পেয়েছো, এই যৌবনকালকে তুমি মূল্য দাও। 2 নম্বর নবী সিহহাতুকা ক্বাবলা সাকামিক, ও আমার উম্মতেরা, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে তুমি মূল্য দাও। 3 নম্বর নবী বললেন, গিনাকা ক্বাবলা ফাকারিক, টাকা পয়সা যদি থাকে, সম্পদ যদি তোমার থাকে, এই সম্পদের মালিক বানায় কে? বানায় কে? সকালবেলার ধনী তুমি ফকির সন্ধ্যাবেলা। এই জন্য টাকা পয়সা থাকলে মনে করবেন টাকা পয়সা চিরজীবন আপনার থাকবে, এবং এই টাকা পয়সা আপনার যে কোনো সময় হারায় যেতে পারে। কত এমপি মন্ত্রী দেখলাম 16 বছর ক্ষমতায় ছিল, এখন দেখা যায় বাড়ি ঘরে থাকার মতো জায়গাটুকু তাদের নাই। এমন এমপি মন্ত্রীও আছে না নাই? সুতরাং ক্ষমতা আল্লাহ রাব্বুল আমিন যেমন দিতে পারেন, কেড়ে নিতে আল্লাহর কতক্ষণ। আমার আল্লাহ ধন দিতে যতক্ষণ, কেড়ে নিতে আল্লাহর কতক্ষণ। এই জন্য গর্ব করার কোনো বিষয় না, আমার কোনো ক্রেডিট না। এই সম্পদ তো সব শেষ হয়ে যাবে, আমার সাথে আমার ঈমান আমল যাবে, এছাড়া আর কিছু যাবে না। আমার কাফনের কাপড়ে কোনো পকেট থাকবে না। তাই কবি বলছেন, হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবো কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। রাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দৌড়ের কথা আল্লাহর নামটা মুখে নাই। রাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দৌড়ের কথা আল্লাহর নামটা মুখে নাই। দুনিয়া লইয়া কি কেউ খবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। কথা ঠিক না বেঠিক?
এই জন্য নবী বলেন দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া মাজরাতুল আখিরাহ। এই দুনিয়া তোমাদের কর্ম এখানে কাজ করবা, আখিরাতে গিয়ে তোমরা তার ফল পাবা। এখানে যদি ভালো কাজ করো জান্নাত পেয়ে যাবা, আর এখানে যদি মন্দ কাজ করো কবর থেকে আযাব শুরু হবে, আযাব আর আযাব, আযাব আর আযাব। এই জন্য নবী বললেন টাকা পয়সা যদি থাকে আল্লাহর পথে খরচ করো, আল্লাহর রাস্তায় দান করো, মসজিদে দাও, মাদ্রাসায় দাও, বেশি বেশি দিনের পথে খরচ করো, ওয়াজ মাহফিলে খরচ করো, মানুষের সেবা করতে গিয়ে খরচ করো, মানবতার কল্যাণে খরচ করো। কারণ টাকা পয়সা আল্লাহ তোমার যা দিল তাও তোমার পরীক্ষা করার জন্য দিল, আবার তোমার ফকির বানাতে আল্লাহ সময় লাগবে না। 4 নম্বরে নবী বললেন ফারাগকা ক্বাবলা শুগলিক, ও দুনিয়ার উম্মতেরা তোমরা অবসর থাকা অবস্থায় ব্যস্ত হওয়ার আগে আল্লাহর ইবাদত করো। কারণ মানুষ যত দিন যায় তত অবসর হয় না, ব্যস্ত হয়। যত দিন যায় তত মানুষ ব্যস্ত হয়। এই জন্য আমাদের একজন উস্তাদ আমাদেরকে বলতেন, হেদায়েতুন নহর বছর প্রায় 7-8 বছর আগের ঘটনা। তিনি বলতেন যখন তোমার 2 পাও যেথায় খুশি সেথায় যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও, যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও। কথার অর্থ বুঝছেন আপনারা? এখন আপনার 2 পাও বিয়ে করেন নাই, এখন আপনি যেখানে মনে চায় সেখানে যেতে পারবেন। বিয়ে করলে কিন্তু ওইভাবে আর যাওয়া যায় না। আমার সাথে আজকে সাজিদ আশরাফি ভাই আসছে, বউ জিজ্ঞাসা করছে এত রাতে তুমি যাও কোথায়? ঢাকা গেছো না? কালকে যে আসছে আমার সাথে এখনো যায় নাই। বউ জিজ্ঞাসা করে গেছে ঢাকা চলে গেছো নাকি? আমার বললা না কেন? না ভাই আমি দিনাজপুরেই আছি। এখন কোথাও গেলে বউ ফোন দেয়, কই আছো? বাজার করতে গেলে আদা চিনি পেঁয়াজ রসুন অভাব নাই, ধরায় দেয় বড় একটা লিস্টে। এখন ব্যস্ততা আরো বাড়ছে, সন্তান হইল ব্যস্ততা আরো বাড়ছে, দাদা হয়েছেন ব্যস্ততা আরো বাড়ছে। কবরে যাওয়ার আগ পর্যন্ত কোনোদিন ব্যস্ততা কমবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? যেদিন আপনি কবরে চলে যাবেন আপনার আর দরকার হবে না, আপনারা কেউ আব্বা বলে ডাক দিবে না, আপনারা কেউ মা বলে ডাক দিবে না, কেউ ভাই বলে ডাক দিবে না, কেউ বোন বলে ডাক দিবে না। আব্দুর রহমান আব্দুর রহিম ইন্তেকাল করেছে। ইন্তেকাল মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় গেলেন মানে আপনি কবরে চলে গেলেন। যার আরেকটা নাম হয়ে যায় লাশ। লাশ চলে গেল মানে ইন্তেকাল করলো আব্দুর রহিম, তার লাশটা আছে, ইঞ্জিনটা চইলা গেলে হায় রে হায় রে হায়, ডাব্বাটা পইরা রইবে। এই যে দুনিয়ায় ইঞ্জিন চলে গেছে, ডাব্বা দিয়ে আমি কি করব? এই ডাব্বার কোনো দাম নাই। আপনার টাকার বাড়ি, আপনার টাকার গাড়ি, আপনার টাকায় এত সুন্দর বাড়ি করলেন, এত সুন্দর বাড়িতে আপনারে থাকতে দেওয়া হবে না। আপনার টাকা রাখলেন ব্যাংকে, আপনি লাশ যদি রেখে দেওয়া হয় টাকা দিবে না, কারণ তারে কিসের টাকা? তখন ভাগাভাগি শুরু হয়ে যায়। এই টাকা আমি নেব না ও নেবে, ও কয় কাঠা নেবে আমি কয় কাঠা জমি নেব, ভরিটা আমি নেব না মোবাইলটা আমি নেব, তার বজা এত দামি কাপড় আমি নেব না তার বউ নেবে, তার সন্তান নেবে, বড়টা নেবে না ছোটটা নেবে। এরকম ভাগাভাগি শুরু হয়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? তাই নবী বললেন তোমার 3টা জিনিস। জোরে বলেন কয়টা জিনিস? নবী বললেন তোমার 3টা জিনিস, যা তুমি খাইলা হজম হয়ে গেছে, আর যা তুমি পড়লাইটা পড়তে পড়তে পুরান হয়ে গেছে, আর যেই নেক আমল তুমি করলা যেটা তুমি কবরে নিয়ে যেতে পারবা, এই 3টা তোমার, আর কিচ্ছু তোমার না। আমার দাদার নাম আমি জানি না, আবার 100 বছর পরে হয়তো আমার নাতিরা এসে যদি আল্লাহ বাঁচায় তাহলে তারা হয়তো আমার নামটা বলতে পারবে না, জানবেই না কবর কোন জায়গায় আছে, দাদার কবর কোন জায়গায় আছে আমরা অনেকেই জানি, দাদার নামও আমরা অনেকেই জানি না। সুতরাং কিসের বড়াই, কিসের অহংকার? এই দুনিয়ায় টাকা পয়সা আপনি রেখে যাবেন, 100 বছর 200 বছর পরে যদি আপনারা কেউ না চেনে, নিতে হবে আমল, নিতে হবে নেক আমল। নবী অন্য হাদিস শরীফের ভিতরে বলেছেন তোমার 3টা ভাই। যদি বলেন আমাদের কয়টা ভাই? 3টা ভাই। একটা ভাইয়ের নাম নবী বলেন আত্মীয় স্বজন, 2 নম্বর ভাইয়ের নাম হলো ধন সম্পদ। নবী বলেন 3 নম্বর ভাই তোমার নেক আমল। 1 নম্বর ভাই আত্মীয় স্বজন, আর 2 নম্বর ভাই হলো টাকা পয়সা ধন সম্পদ। নবী বলেন এই 2টা তোমাদের সাথে যাবে না। যেমন একটা কবর পর্যন্ত যাবে, টাকা পয়সা আপনি মরে গেলে সাথে সাথে ওয়ারিসরা পেয়ে যাবে। এই টাকার মালিক আপনি আর থাকবেন না, বাড়ির মালিক আপনি আর থাকবেন না, গাড়ির মালিক আপনি আর থাকবেন না। আর 2 নম্বরে এই আত্মীয় স্বজন কবর পর্যন্ত যাবে। ওই কবরে যাওয়ার পরে যখন বাঁশ দেওয়া শুরু হয়ে যাবে, 1টা 2টা 3টা 4টা, এখন মাত্র কেবল ওঠার মতো জায়গাটা বাকি আছে কবর থেকে। আপনারে নামায়া ও ঠিকই উঠে যাবে আপনার ভাই, আপনার পিতা, আপনার ছেলে, কিন্তু আপনার সাথে কেউ কবরে যাবে না।
যে ছেলে আপনার সাথে কবরে যাবে না, যে ভাই আপনার সাথে কবরে যাবে না, যে বোন আপনার সাথে কবরে যাবে না, আল্লাহ বলেন ওই মানুষগুলো তোমার আপন কেমনে হবে? আপন আমি আল্লাহ রাব্বুল আলামিন। জুড়ে বলেন আপন কে? আল্লাহ বলেন সুতরাং আমি যা বললাম তা মানো, ওই কবর সুন্দর হয়ে যাবে। নবী বললেন অবসর যেহেতু আছে বেশি বেশি ইবাদত করো। 5 নম্বরে হায়াত তাকে কবলা মাউতিক। নবী বললেন মরণের আগে ভালো হয়ে যাও, মরণের পরে ভালো হওয়ার কোনো সুযোগ নাই। মরণের সময় কিন্তু ফেরাউনও বলেছিল আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আল্লাহ বলছিল এখন বলে লাভ কি? আল আন, এখন বলে লাভ কি? ও ফেরাউন, আগে যদি ভালো হইতে তোর তওবা আমি আল্লাহ কবুল করে নিতাম। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, এই জন্য নবী বলেছিলেন নিজে চিন্তা করো নিজে জান্নাতি না জাহান্নামী। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, নিজের চিন্তা করো, নিজের হিসাব তুমি করো। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজে নিজের কাছে একবার হিসাব দিয়ে দাও, কারণ কিয়ামতের ময়দানে কি হিসাব দিবা একটু চিন্তা করে দেখেন। এই মুহূর্তে যদি আমার আপনার মরণ হয়ে যায়, আমি কি জান্নাতি না জাহান্নামী? আমি জীবনে কয়টা মিথ্যা কথা বলেছি, কত মানুষের বিরুদ্ধে গীবত করেছি, জীবনে কত মানুষের হক নষ্ট করেছি, নামাজ কয় ওয়াক্ত ছেড়ে দিয়েছি। একটু চিন্তা করলে দেখা যাবে কোনো অভাব নাই। আল্লাহ বললেন গুনাহ থেকে যদি ফিরে আসতে হয় লা কুনিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহর বান্দারা নিজে নফসের উপর জুলুম করে ফেলেছো, নিরাশ হয়ে যাও না। আমি আল্লাহর রহমত থেকে তওবার মতো তওবা করতে পারলে জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ রাব্বুল আমিন মাফ করে দেব। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। এই জন্য আজকে যারা মাহফিল আসছেন, গুনাহ ছাড়ার প্রতিজ্ঞা করা যাবে না ইনশাআল্লাহ। গুনার জীবনে করা যাবে না, চিন্তা এই ওয়াদাটা করা যাবে না। হ্যাঁ চেষ্টা করতে হবে, এরপরেও যদি হয়ে যায় আল্লাহ মাফ করে দিবেন। তওবার মতো তওবা যদি করতে পারেন আমার ভাইরা, আমার বাবাজিরা, তাই আল্লাহ এই রজব মাস চলতেছে, এটা কি মাস চলতেছে বলেন? রজব মাস চলতেছে। আজকে ডাইরেক্ট আলোচনায় ঢুকলাম একটু সময়টা দেরি হওয়ার কারণে, না হলে আরো লম্বা টাইম নিয়ে রজবের কথাটা বলতাম। এখন একটু বলে দেই রজব মাস আসলে নবী কোন দোয়া পড়তেন বেশি বেশি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী এই মাস যখন চলে আসতো নবী বলতেন আয় আল্লাহ রজবে আর শাবানে আপনি আমাদেরকে বরকত দেন, আর রমজান মাস পর্যন্ত আপনি আমাদেরকে হায়াত বাড়ায়া দেন। এই দোয়াটা আমরাও করতে রাজি আছি না নাই? রমজান মাস যে পেয়ে গেল সে বড় ভাগ্যবান, লাইলাতুল কদর যে পেয়ে গেল সে বড় ভাগ্যবান। এই জন্য এই দোয়া আমরা করব। আর এই মাসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বললেন আকাশ জমিন আমি আল্লাহ যেদিন থেকে সৃষ্টি করেছি সেই দিন থেকে আমি আল্লাহর গণনায় 12টা মাস রয়েছে। জোরে বলেন কয়টা মাস আছে? 12টা মাস। এগুলা কি জানুয়ারি ফেব্রুয়ারি নাকি? জানুয়ারি ফেব্রুয়ারি। হিসাবটা বুঝলি একটু, হিসাবটা হলো আরবির হিসাব। রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, এরপরে সফর, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, এই 12 মাসের কথা আল্লাহ বললেন। আল্লাহ বলেন রমজান ব্যতীত আমি আল্লাহ আরো 4টা মাসকে সম্মান দিলাম, জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা মাস হলো রজব মাস। আল্লাহ বলেন এই মাস যখন চলে আসে এই মাসের সম্মান আমি দিলাম। রজব মাসে তোমরা গুনাহ মুক্ত হয়ে যাও। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম।
এই মাস যখন আসে তোমরা গুনাহ ছেড়ে দাও, এই মাসকে তোমরা সম্মান দাও, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে সম্মান দিলেন। তাই এই মাসকে সম্মান দিতে গিয়া আল্লাহ যেহেতু বলছে এই মাসে তোমরা গুনাহ ছেড়ে দাও, এতদিন করছে এখন স্টপ হয়ে যাও, তওবা করো। তাহলে এই রজব মাসে আজকের রাত যেহেতু আমরা পেয়ে গেলাম, এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আর এই সময়টা গভীর রাত, এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ সময়, যেই সময় আল্লাহ তার বান্দাকে ক্ষমার জন্য ডাকতে থাকে, ও বান্দারে আয়, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোরে ক্ষমা করতে দেরি হবে না। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই জন্য এই সময়টা আর মাত্র আধা ঘন্টার সময় আপনাদের কাছ থেকে আমি চেয়ে নিতে চাই, থাকতে রাজি আছেন কারা কারা? একটু নিজের মায়ের জন্য, বাপের জন্য দোয়া করবেন, নিজে তওবা করবেন। রাজি আছেন কারা কারা? দু হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাত যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত নামান। আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। জোরে জোরে বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ বলেন 1 নম্বরে তোমাদের বন্ধু হবে আল্লাহ, 2 নম্বরে তোমাদের বন্ধু হবে আমার রাসূল, 3 নম্বরে তোমাদের বন্ধু হবে ঈমানদার। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। সব ঈমানদারের বন্ধু বানাইলে হবে না, সব মানুষকে বন্ধু বানাইলে হবে না। সাহাবাতে সালাতু রাসূলুল্লাহ, সাহাবাতে তালাতু রাসূলুল্লাহ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বিড়িখোরের সাথে চললে কয়েকদিন পরে ভালো ছেলেটাও বিড়িখোর হয়ে যায়, গাঁজাখোরের সাথে চললে কয়েকদিন পরে ভালো ছেলেটাও গাঁজাখোর হয়ে যায়, মদখোরের সাথে চললে ভালো ছেলেটাও কয়েকদিন মদখোর হয়ে যায়, বেনামাজির সাথে চললে নামাজি ব্যক্তি অনেক সময় বেনামাজি হয়ে যায়। তাই যারা নামাজি, যারা যাকাত আদায় করে, যারা ইসলামের ভিতরে আছে, যারা ইসলামকে পরিপূর্ণ মানার চেষ্টা করে, আল্লাহ বলেন তোমরা এদেরকে বন্ধু বানাও। এখন বলেন আমাদের প্রথম বন্ধুকে আল্লাহ, কারণ যখন আমাদের কেউ ছিল না তখন ছিল কে? যখন আমাদের কবরে যাওয়ার পরে কেউ থাকবে না তখন থাকবে কে? আর 2 নম্বরে বন্ধু আল্লাহ রাসূল, 3 নম্বরে ঈমানদার যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে। এবার আসেন, আল্লাহ যেহেতু প্রথম বন্ধু, তাই আল্লাহ বলতেছেন আমার আজকের আলোচ্য আয়াতের ভিতরে সূরা আহজাবের 41 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। আমি আল্লাহর জিকির তোমরা বেশি বেশি করো, কারণ আমাদের আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। কারণ আল্লাহর চাইতে প্রিয় বন্ধু আমার আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই। এই জন্য আল্লাহ বললেন তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করো, বেশি বেশি পড়বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান ছেড়ে দিয়ে লা ইলাহা। এত আসতে না ভাই বাবাজিরা, কেন আপনি নরম হয়ে আছেন? আল্লাহর নাম, আল্লাহ জবান দিছে কে? কথা বলার সুযোগটা, কথা বলার ক্ষমতাটা দিছে কে? জোরে বলেন দিছে কে? সেই জন্য আল্লাহর প্রেমে একটু, আল্লাহর মায়ায় পরে, আল্লাহর প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে গুনাহ মাফের আশায় ডাকা যাবে না? একটু বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুসা কালিমুল্লাহ কিনা আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহকে বললেন আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কত জিকির করে, তুমি আমার একটা আনকমন জিকির দাও। আল্লাহ বলেন মুসা, তুমি বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসা কালিমুল্লাহ বললেন, হে আল্লাহ, এই জিকির তো সবাই করে, এই জিকির তুমি আমারে দিলা। আল্লাহ বলেন মুসা, এই দুনিয়াতে যা কিছু আছে লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে দামি আমার কাছে আর কিছু নাই। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
তাই বেশি বেশি আল্লাহর জিকির করলাম। এবার আসুন একটু জিকিরের ব্যাখ্যা করে তাফসিরে কাবির থেকে কয়েকটা তাফসির করে আমি আজকের আলোচনায় ইতি টানবো, মোনাজাত করে দেব। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, তাদের জন্য একটু দোয়া করব। আমার এলাকাবাসীর, আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে কষ্ট করে মাহফিলটা করেছেন, তাদের জন্য একটু দোয়া হবে। অনেকে অসুস্থ, তাদের জন্য একটু দোয়া হবে। তার আগে আসুন এই জিকিরের ব্যাখ্যায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হবে না। তাফসিরে কাবিরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, জিকির মানে তোমরা, জিকিরের প্রধানত অর্থ হচ্ছে পাঁচটা। এই পাঁচটা জিকির যদি কেউ করে সব জিকির তার করা হয়ে যায়। জুড়ে বলেন জিকির অর্থ কয়টা? বলেন কয়টা? পাঁচটা। এক নাম্বার, আল্লাহ নিজেই জিকিরের ব্যাখ্যা করে কোরআন শরীফে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এক নাম্বার জিকির হলো কোরআন শরীফ। কার কথা? কার কথা? একটু লক্ষ্য করে দেখুন, আল্লাহ বলছেন না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ জিকির নাজিল করেছি। কিন্তু এই জিকির নাজিল করেছি বাংলা অর্থ এইভাবে কেউ উঠায় নাই। যখন এই অর্থ উঠাবে তখন আপনি তাফসিরে কাবির খুলবেন, তাফসির মারিফুল কোরআন খুলবেন, তাফসির ইবনে কাসির খুলবেন, তাফসিরে কুরতুবী খুলবেন, তাফসির মানসারি খুলবেন, যত তাফসির কিতাব আছে বিশ্বের সব তাফসির খুলে আপনি দেখবেন এই আয়াতের ব্যাখ্যায় লেখা আছে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। এই কোরআনের হেফাজত করবেন কে? কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করবেন। কারণ এই দুনিয়াতে বহু গ্রন্থের হাফেজ আছে, কোন গ্রন্থের হাফেজ নাই, কিন্তু এই কোরআন শরীফের হাফেজ অসংখ্য, অগণিত। জেলে বলেন আছে না নাই? এই জন্য একজন হিন্দু নকুল কুমার বিশ্বাস লিখেছে, যদি আগুনে লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক না বেঠিক? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ? আছে বিশ্ব বড় গণিত কোরআনে হাফেজ, তারা আবার ছাপে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, তাই আল্লাহ বলছেন এই কোরআন, এই কোরআনের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন জিকিরের শব্দ উচ্চারণ করেছেন আল্লাহ কোরআন শরীফে। তাফসীরে কাবিরে এসেছে জিকির মানে প্রথমত আপনাকে কোরআন শরীফ পড়বেন, প্রত্যেকটা অক্ষরে কমপক্ষে 10টা করে নেকি দিয়ে দিবেন। কে বুঝে পড়েন আর না বুঝে পড়েন নেকি আছে না নাই? আর অ্যালার্জি যদি কারো থাকে, সে যদি বেগুন খায় তার চুলকানি হবে কি হবে না? সে চিংড়ি মাছ খেলে চুলকানি হবে কি হবে না? গরুর গোশত খেলে চুলকানি হবে কি হবে না? ডাক্তার বলে এগুলো খাইলে চুলকানি হবে। এরপরে আমাদের দেশে দেখবেন একটা চুলকানি উঠেছে বিলাই সিমটি, বিলাই সিমটি আছে, বিলাই সিমটি আর একটা সূত্রা পাতা আছে। এটা বুঝে দেন না বুঝে শুলে খালি গসা মারলে চুলকানি জুড়ে বলেন আছে না নাই? আপনি কোন বুঝি নাই? কেউ যদি বিষ পান করে ফেলে না বুঝা কই বুঝি নাই, তাহলে কি কাজ হবে নাকি? ছুরি দিয়ে যদি কেউ গলায় ফার মারে কই বুঝি নাই, তাহলে হবে নাকি? শেষ হয়ে যাবে। এই জন্য এটা তো মাখলুক, এই মাখলুকের ভিতরে যদি এত পাওয়ার থাকে, বুঝে পান করলেও যদি অ্যাকশন হয়, না বুঝে পান করলেও যদি অ্যাকশন হয়। আল্লাহর কোরআন তো মাখলুক নয়, আল্লাহর কোরআন গায়রে মাখলুক। আল্লাহর কোরআন একটা অংশ, আল্লাহর কালাম, এটা কোনো মাখলুক নয়। এই জন্য কিয়ামতের ময়দানে আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন যার পক্ষে, কোরআন কারো পক্ষে যাবে, কোরআন কারো বিপক্ষে যাবে। কোরআন যার পক্ষে সাক্ষী দেবে সেই ব্যক্তি আমার আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। আর কোরআন যদি কারো বিপক্ষে চলে যায় নিশ্চিত সে জাহান্নামে চলে যাবে। এই জন্য কোরআন শিখার বোঝার দরকার। জুড়ে বলেন আমাদের আছে না নাই? এবার একটা কথা বলি, জিকির কেন কোরআন শরীফ হবে? কারণ কোরআন শরীফ আপনি যদি শুদ্ধ করে না তেলাওয়াত করেন আপনার নামাজই হবে, আপনার নামাজ হবে না। নামাজের অস্ত্র অনেকেই করে, নামাজের কথা একটু পরে আসতেছে আজকের এই আলোচনার ব্যাখ্যায়। আল্লাহ রাব্বুল প্রথমেই বললেন জিকির মানে কোরআন শরীফ, কোরআন শরীফ পড়লেই সওয়াব। একটু আগে বললাম একটা অক্ষর পড়লে কমপক্ষে
10টা করে নেকি হবে। সূরা ইখলাস এটা এমন একটা সূরা যে এই সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব, সূরা তাকাসুর একবার পড়লে 1000 আয়াত তিলাওয়াত করার সওয়াব। এরকম অসংখ্য অগণিত ফজিলত কোরআন শরীফে আছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য কোরআন শরীফ যদি আপনি শিখেন আপনি লাভবান হয়ে যাবেন। নেকি আর নেকি আপনার জীবনে আপনি আনতে পারবেন। আর কোরআন যদি আপনি না শিখেন প্রকৃত মানুষ হওয়া যাবে না, নামাজ হবে না। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে বলেন? আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। নামাজের হিসাব কিয়ামতের ময়দানে সবচেয়ে সর্বপ্রথম হবে। আমার নবী বলেছেন, নামাজের হিসাব দিয়ে যে ব্যক্তি পার পেয়ে যাবে, সব জায়গায় সে ব্যক্তি পার পেয়ে যাবে। আর নামাজের হিসাব যদি গিয়ে যে ব্যক্তি ধরা খেয়ে যাবে, সব জায়গায় সে ব্যক্তি ধরা খেয়ে যাবে। আর নামাজ ভঙ্গের কারণ 19টা। জোরে বলেন, নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। বলেন তো প্রথম নামাজ ভঙ্গের কারণটা কি? নামাজে অশুদ্ধ পড়া। তাই আসুন এবার আপনারা একটু চিন্তা করে দেখুন, কয়দিন চিন্তা করেছেন কোরআন শরীফটা আমার সহি শুদ্ধ কিনা? নামাজ যে পড়লাম 50 বছর, 60 বছর, 70, 80 বছর হয়ে গেল, কিন্তু কোরআন শরীফ আজ আমি শিখে নাই। ওই কবরে যাওয়ার পরে কোরআন আমার পক্ষে থাকবে কেমনে? কোরআন শরীফ অশুদ্ধ যারা তিলাওয়াত করে কোরআন শরীফ তাদেরকে লানত দেয়। সুতরাং কোরআন শরীফ আপনি অশুদ্ধ পড়লে উল্টা গুনাহ হয়ে যাবে। এই জন্য এতদিন বুঝেন নাই, এখন থেকে মসজিদে একটা বয়স্ক শিক্ষা চালু করেন, কোরআন ট্রেনিং দেওয়ান, কোরআনের ছাত্র হয়ে যান, কোরআনের পক্ষে চলে আসেন, কোরআনের শিক্ষা গ্রহণ করুন। কোরআনের শিক্ষা যদি গ্রহণ না করতে পারেন প্রকৃত মানুষ হওয়ার সম্ভাবনা। আল্লাহ নবী সূরা রহমানের অনেক লম্বা তাফসীর, গতকাল সূরা রহমানের তাফসীর করেছিলাম সেই চিরির বন্দরে। এই সূরা রহমানের ব্যাখ্যা শুধু কোরআনের তাফসীর আর কোরআনের তাফসীর। আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ বলেছেন দয়াময় আল্লাহ, আর তিনি সবচেয়ে বেশি দয়া তোমাদেরকে করলেন কোরআন শরীফ দিয়া। আল্লাহ বলেন আল্লামাল কুরআন, আমি আল্লাহ আগে কোরআন শিখালাম, খলাকাল ইনসান পরে মানুষ বানালাম। তার মানে জন্মগত মানুষ হলেই মানুষ হওয়া যায় না, বরং কোরআন না শিখলে আসল মানুষ হওয়া যায় না। কোরআন যারা শিখে এরাই আল্লাহর তৈরি, আল্লাহর দৃষ্টিতে মানুষ। আর যারা কোরআন শিখবে না উলাইকা কাল আনামি বাল হুম আদাল। আল্লাহ বলেন কুকুরের চাইতে তারা নিকৃষ্ট। এই জন্য আসাদ নূর তাসলিমা নাসরিন, ভারতের নরেন্দ্র মোদী অংশন সচিব ডোনাল্ড ট্রাম্প আনসাই বলেন না কেন, ইমান যারা নাই, কোরআন যার ভিতরে নাই, এদের চেয়ে একটা কুকুর বিড়াল পর্যন্ত, একটা কুকুর বিড়ালের দাম আল্লাহর কাছে তাদের চেয়ে কোটি কোটি গুণ বেশি। আসাবে কাফের একটা কুকুরও জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে যাবে। মানুষ যদি জাহান্নামে যাওয়া লাগে তাহলে আসলেই কুকুরের চাইতে নিকৃষ্ট। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, বেশি লম্বা করবো না, একটা কথাই শুধু বলতে চাই, কিয়ামতের ময়দানে নামাজের হিসাব দিতে হবে। নামাজের হিসাব দিতে গেলে কোরআনের হিসাবটাও চলে আসে, কারণ কোরআন শরীফ সহি শুদ্ধ করে না শিখলে নামাজ হয় না। আর আপনার নামাজ যদি না হয়, নামাজ পড়ে কি হবে? নামাজ মনে করেন 4 রাকাত, আপনি 10 রাকাত পড়ছেন, হবে নাকি? আল্লাহ যেমনি বলছে ওইভাবেই পড়তে হবে। কোরআন শরীফ যদি আপনি তেলাওয়াত করেন ভুল, অর্থ চেঞ্জ হয়ে যায়। কয়েকদিন আগে এলাঙ্গা দিয়ে আমি আসছিলাম সিরাজগঞ্জে একটা প্রোগ্রামে। এলাঙ্গায় একটা মানুষ, একটা লোকের পিছনে আমি পাম্প, যেখানে মসজিদ নামাজে দাঁড়ায় গেলাম, পাম্পের একটা মসজিদে নামাজ দাঁড়ানোর পরে আমি দেখলাম তিনি পড়তেছেন কুল হু আল্লাহু আহাদ। অর্থ ঠিক আছে, পড়ছে যেটা ঠিক আছে, হবে কি আহাদ, আর সে পড়ছে আহাদ। পুরো চেঞ্জ হয়ে গেছে অর্থ। আহাদ মানে আল্লাহ একক, আল্লাহর কোনো শরীক নাই, আর কোনো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো খালেক নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। এরকম শত শত অর্থ রয়েছে একটা শব্দের, কিন্তু যখনই বলেছে আহাদ, হয়ে গেছে আল্লাহ ওয়াদা। আহাদুন মানে ওয়াদা, হয়ে গেছে ওয়াদা। তাহলে এই যেহেতু অর্থ চেঞ্জ হয়ে গেল, আরবি ভাষা সম্পর্কে আপনাকে আগে শিখতে হবে। এই যে আরবি রজব মাস যায়, অনেকেই জানে না, আরবির প্রতি গুরুত্ব নাই। কিন্তু নবী বলেছেন আরবিকে তোমরা ভালোবাসো, আরবিকে আমি ভালোবাসি 3টা কারণে। 1 নাম্বার আমি নবী আরবি নবী, 2 নাম্বার আল্লাহর কোরআন আরবি, 3 নাম্বার জান্নাতে যাওয়ার পরেও যেই ভাষা চলবে ওই ভাষার নাম হলো আরবি ভাষা। ঠিক তবে ঠিক বলেন।
এই জন্য আল্লাহর কোরআন আমাদেরকে আগে শিখতে হবে। আর দুনিয়ার যত শিক্ষা আছে এগুলো দুনিয়াতেই কাজে লাগবে। কোরআন যদি শিখতে পারেন 4 জায়গায় কাজে লাগবে। কয় জায়গায়? 4 জায়গায়। দুনিয়াতে কাজে লাগবে, মরণের সময় ঈমান নসিব হবে, কবরে যাওয়ার পরে কবর জান্নাতের বাগান হবে, জান্নাতে যাওয়ার আগে কিয়ামতের ময়দানে জান্নাতে নেওয়া যাওয়ার জন্য কোরআন সুপারিশ করবে। দুনিয়াবী শিক্ষা 1 জায়গায় লাভ, ক্ষণস্থায়ী লাভ, আর কোরআনের শিক্ষা 4 জায়গায় লাভ, চিরস্থায়ী লাভ। তাহলে বলেন তো দুনিয়াবী শিক্ষা আমাদের দরকার না কোরআনের শিক্ষা আমাদের বেশি দরকার? কোরআনের শিক্ষা আমাদের বেশি দরকার। আমার ভাইরা, আমার বাবাজিরা, আজকে একেবারে মানে লম্বা সময় আলোচনা। আমি 10টা বাজে স্টেজে উঠি, আজকে 11টার কয়েক মিনিট আগে উঠলাম। তাহলে এই জন্য একটু সময় আমি দেওয়ার জন্য মনে করতেছি। আমার যুবক ভাড়া 1-2টা গজল গাওয়ার জন্য বলছে, আমি কি আরেকটু সময় দিতে পারি? 10-15 মিনিট। আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি, কারণ এই শীত মানে আজকে যে কুয়াশাটা পড়ছে বিগত দিনে ওইরকম পড়ে নাই আর কি। তো আজকে কুয়াশাটা একটু বেশি পড়ে গেছে, আর কুয়াশা বেশি বলে দেখা যায় লোক কম, তার মানে খাঁটি মানুষগুলো পাওয়া যায়, যেরকম ঠিক না ঠিক। ফজরের নামাজের সময় আসল মুসল্লি পাওয়া যায়, যেরকম কথা ঠিক না ঠিক। ফজরের নামাজের সময় দেখবেন 3 জন, আর মাগরিবের সময় দেখবেন 30 জন। আসল মুসল্লি কিন্তু ওই 3 জনই, যেরকম কথা ঠিক না বেঠি। আমার ভাইরা, আমার বাবাজিরা, মাহফিল হয়েছে। আজকের এই মাহফিলে এই প্রথম এই কয়েকজন মানুষ নিয়ে আলোচনা করতেছি। তবে আফসোস নাই, কারণ আমি বুঝছি যে আজকে এই কুয়াশার কারণে হয়তো অবস্থা এরকম হয়ে গেছে, শীতের কারণে ল্যাপটনটা মেরে ঘুমায় রয়েছে অনেকেই। আমার আফসোস নাই, আজকে খাঁটি মানুষ আমি পাইছি। তাই আর 20টা মিনিট সময় দেওয়া যাবে না আমাকে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে জিকির শব্দের প্রথম অর্থ হচ্ছে কোরআন শরীফ। আমাকে আপনাকে শিখতে হবে এবং নিজের সন্তানকে কোরআন শিখাতে হবে। জোরে বলেন, কি শিখতে হবে? কোরআন শিখতে হবে। এবার আসুন 2 নম্বরে যাই। 2 নম্বরে আল্লাহ বলছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। তরজমায় লাগে যাতে এতটুকু বলতে চাই, ফাযাক্কির, এই দাকির ব্যাখ্যা এসেছে উপদেশ। ফাযাক্কির বিল কোরআন, কোরআনের উপদেশ। সুর ডাকাত এই দেশে আছে। সুর অনেক সময় সুরকে জেলে নিলে পরে সুর ডাকাত হয়ে বের হয়, কিন্তু দেখা যায় অনেক সময় সুর ডাকাতে দাওয়াতে তাবলিগে পাঠিয়ে দিলে পরে, আলেমদের সোহবতে পাঠিয়ে দিলে পরে অনেক সময় সুর ডাকাত আল্লাহর ওলি হয়ে যায়। এরকম অসংখ্য ঘটনা জোরে বলেন আছে না নাই? অসংখ্য অগণিত ঘটনা আমাদের চোখে দেখা। আমি একবার এক্সিরা দিতে গিয়েছিলাম সেই সাতক্ষীরা। তখন আমাদেরকে সবাই বললো, আমির সাহেব যিনি, ওনাকে চিনেন? বললাম উনি কে? বলে উনি আগে ডাকাতের লিডার ছিল। ডাকাতের কি ছিল? লিডার ছিল। উনি কোরআনের সোহবত পেয়ে, কোরআনের উপদেশ শুনে উনি এখন আল্লাহওয়ালা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আগে ছিল ডাকাতের লিডার। একটা মাত্র আয়াত, আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, একটা মাত্র আয়াত শুনেতে সে পরিবর্তন হয়ে আল্লাহর বিশ্ববিখ্যাত ওলি হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। এরকম অসংখ্য অগণিত ঘটনা যদি বলি রাত শেষ হবে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই হলো কোরআনের উপদেশ। আল্লাহ বলেন কোরআন শুধু পড়তে পারলেই হবে না, তো কোরআন শরীফ তলাবুল ইলমি ফরিদুন আলা কুল্লি মুসলিম, কমপক্ষে যতটুকু, যেমন নামাজের কি মাসালা, রোজার কি মাসালা, মেয়েদের কি মাসালা, পর্দার বিধান, এই সমস্ত বিধানগুলো জানার দরকার। জোরে বলেন আছে না নাই? এই হচ্ছে কোরআনের উপদেশ, কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর জানতে হবে। যারা জানে না, যারা জানে তাদের কাছ থেকে জেনে নিতে হবে। আমার ভাইরা, 3 নাম্বার যেই ব্যাখ্যাটা এসেছে তাফসীরে কাবীরে, সেই ব্যাখ্যাটা হলো জিকির হচ্ছে নামাজ। জুড়ে বলেন 3 নাম্বার ব্যাখ্যার নাম কি? নামাজ। আল্লাহ বলছেন সূরা জুমুতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। এখানে জিকিরের কথা হচ্ছে, হে ঈমানদারেরা, জুমার দিন শুক্রবারে যখন মসজিদে আজান দিয়ে দিছে, এখন ব্যবসা বাণিজ্য বন্ধ, এখন তোমাদের সব কাজকর্ম বন্ধ করে ইলা যিকরিল্লাহ, তোমরা ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ জিকিরের দিকে দৌড়াও। আল্লাহ জিকিরের দিকে দৌড়াও এখানে আসছে তোমরা নামাজের দিকে দৌড়াও। কোন দিকে দৌড়াও? তাহলে জিকির আপনাকে নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? নামাজ আদায় করতে হবে। নামাজের হিসাব যেহেতু কিয়ামতের ময়দানে প্রথম হবে, যে নামাজ প্রথম আদায় করা লাগবে। 4 নম্বরে আল্লাহ বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। 4 নম্বরে আল্লাহ বলেন আল্লাহর আইন। আল্লাহর কি? আল্লাহর আইন, আল্লাহর বিধিবিধান। আল্লাহর আইন কি? একটু ভালো করে একটা হাদিসের মধ্যে শেষ করে দিচ্ছি কথা। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। একটা হলো আল্লাহর কোরআন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই দুইটা যারা মানবে তারাই আল্লাহর আইন মানবে। আল্লাহর আইন মানতে হলে সুদ খাওয়া যাবে তো?
ঘুষ খাওয়া যাবে, হারাম খেলে ইবাদতই কবুল হয় না, এই জন্য হারাম আমাদেরকে ছাড়তে হবে। যারা যারা পর্দা করে না, এগুলো কি আল্লাহর কোরআনের বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এগুলা নাকি? পর্দা করতে হবে মা বোনেরা আমার। হ্যাঁ, পর্দার কথা একটু বলছিল আমাকে, কিছু টাচ দিয়েন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মরণের আগে ওনার স্বামী আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, ও আমার প্রাণের স্বামী, আমার মৃত্যুর পরে অল্প স্বল্প কয়েকজন লোক দিয়ে আমাকে দাফন করবেন, রাতের বেলায় আমাকে দাফন করবেন আমার কাফনের কাপড়ের উপর দিয়া আরেকটা কাপড় দিবেন, যাতে করে আমি ফাতেমা কতটুকু মোটা কতটুকু লম্বা এটা যেন কেউ কাফনের কাপড়ের উপরে দিয়ে অনুমান না করতে পারে। জোরে কোন আল্লাহু আকবার। এই হলো ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আর আমার মা বোনেরা পর্দা করেও না, আবার ফাতেমার সাথে জান্নাতেও যেতে চায়। জোরে কোন ঠিক না ঠিক? তাহলে কি এত সহজে হবে? একটা সোলা কলা কেউ এমনি কিনে না, কারণ একটা কলার ছোবলা না থাকলে কলার দাম থাকে। ঠিক তেমনি ভাবে নারী যতক্ষণ পর্দায় থাকবে নারীর দাম থাকবে, নারী যেদিন পর্দায় থাকবে না নারীর দাম থাকবে না। আল্লাহর বিধান মানাতেই শান্তি, এছাড়া কোনো শান্তি আসতে পারে না। তাই ৪ নাম্বার আল্লাহ বললেন আমার আইন, আল্লাহর আইন মানে আল্লাহর কোরআন, রাসূলের জীবনী আমাদেরকে মেনে নিতে হবে। এবার ৫ নাম্বার কথা হচ্ছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমরা এই জীবনে বেশি বেশি আল্লাহর জিকির করব। যেমন মসজিদে গেলে দোয়া আছে, মসজিদে গিয়ে বের হইলে দোয়া আছে, বাথরুমে ঢুকলে দোয়া আছে, বাথরুম থেকে বের হওয়ার পরে দোয়া আছে গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি। নবীজি যেভাবে দোয়া করে করে নিজের জীবনকে পার করেছেন, ওইভাবে ঘুমের দোয়া, খাওয়ার দোয়া, প্রত্যেকটা কাজে আল্লাহর নাম নেওয়া দরকার। জোরে বলেন আছে না নাই? এটা হচ্ছে জিকির করা, আল্লাহ শুকরিয়া আদায় করা, আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকা। আমার ভাইরা, আমার মুরব্বী বল যে তাহলে আজকে জিকিরের কথা বললাম ৫টা, লম্বা চড়া ব্যাখ্যা করতে পারলাম না, জাস্ট আয়াতগুলো বলে একটু সংক্ষিপ্ত তর্জমা করে দিলাম, কারণ আরো অনেক কিছু বাকি আছে। পর্ব কেবল একটা হইল তো, আর ১০-১৫ মিনিটের পর্ব কয়েকটা বাকি আছে। যেহেতু আমার মাহফিল কমিটির ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছেন, এই এলাকার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, সে তাদের কথাটা আমাদের রাখতে হবে, আমার রাখতে হবে। ১ নম্বর কথা হচ্ছে কোরআন, জিকির মানে হলো কোরআন শরীফ। ১ নম্বর অর্থ কি? জিকির মানে কি? কোরআন শরীফ আমাকে আপনাকে শিখতে হবে। আগে কালকে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করি, হুজুর আমার সূরা ফাতিহা শুনেন, আমার সূরা ফাতিহা শুদ্ধ হইল কিনা? যদি বলেন না হয় নাই, তাহলে আপনি হুজুর আমরা শিখাই দেন। আপনি ১ মাস কালকে থেকে কোরআন শরীফ পড়া শুরু করেন হুজুরের কাছে, ঠিক না ঠিক বলেন? নিজের সন্তানকে মাদ্রাসায় পড়ান, ডক্টর ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। এখন মাদ্রাসা, আজকে যে আমাদেরকে যিনি খাবার খাওয়ালেন একজন হুজুর আছে, হুজুরের কি মাদ্রাসা নাম জানি? তালিমুল ইসলাম মাদ্রাসা দিনাজপুরে, স্কুল এন্ড মাদ্রাসা। দেখেন হুজুর মাদ্রাসার নামটা শুনে আমি বুঝলাম, স্কুল এন্ড মাদ্রাসা, হুজুর ওখানে মুদাররিস। তো হুজুর এই মাদ্রাসার মধ্যে যে বললাম ওই মাদ্রাসাটার নাম, ওই মাদ্রাসাটাতে স্কুলও আছে, মাদ্রাসা আমার মাদ্রাসা যেটা, এটাতে মানে বাংলা অঙ্ক ইংরেজিও আছে, আবার মাদ্রাসাও আছে, আবার কোরআন শরীফ শিক্ষার ব্যবস্থাও আছে। কোরআন শিখলে জন্ম শিখে শেখা যায় না তা না, কোরআন শিখলে আরো বেশি শেখা যায়। যারা কোরআন শিখে সবচেয়ে বেশি জ্ঞানী, এদের মেধা যে বিকশিত হয়, এদের চেয়ে জ্ঞানী পৃথিবীতে আর কেউ নাই। যত বিজ্ঞানী হয়েছে, এই কোরআন পরে বিজ্ঞানী হয়েছে। কি পরে বিজ্ঞান হয়েছে? কোরআন পরে বিজ্ঞান হয়েছে। আর নাহলে তাদের বিজ্ঞান হওয়া সম্ভব ছিল না। এই কোরআন থেকে পরে বিমান, রকেট, যা দেখতেছেন বুলেট, এই সব কোরআন পরে বানাইছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য কোরআন যে শিখবে সে সবচেয়ে বেশি জ্ঞানী। কোরআন শরীফ। ২ নম্বর কথা হচ্ছে কোরআন শরীফ ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর মাঝে মধ্যে কোরআন শরীফ থেকে দেখে দেখে পড়বেন। এখন অ্যাপস আছে, মোবাইল অ্যাপস, যেমন মুসলিম বাংলা একটা অ্যাপস আছে, নামাজের সূচি দেখা যায়, নামাজের টাইম দেখা যায়, কোরআন শরীফ পড়ে, হাদিস পড়ে। ওখানে আপনি মোবাইল আছে, ওই আজে বাজে কাজ বাদ দিয়ে এগুলো পড়েন মোবাইলে, সহজ তো। এরপরে ৩ নম্বরে নামাজ, কারণ নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, ইমান আনছেন মানে এবার প্রথম কাজ হলো আপনি পবিত্র হয়ে নামাজ পড়বেন। কি পড়বেন? নামাজ পড়বেন। ৪ নম্বর কথা হচ্ছে আল্লাহর আইন, মানে আল্লাহর আইন মানে এটা, এখানে অনেক ওয়াজ। আল্লাহর আইন মানে হচ্ছে পুরা কোরআন শরীফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জীবনী। তাই আল্লাহর আইন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে আল্লাহর আইন, এই দেশে আল্লাহর আইন আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করে দেন। এই দেশে ইসলামী সমাজ ব্যবস্থা আল্লাহ চালু করে দেন। জোরে বলেন আমিন। ৫ নম্বর কথা হচ্ছে বেশি বেশি আল্লাহ স্মরণ করা, আল্লাহকে জিকির করা। যেখানেই যাবেন সেখানেই মনে রাখতে হবে আমি কিন্তু একা না, গুনাহ করতে যাবো না, আমার আল্লাহ আছে। যেখানে যাবেন দোয়া পরে পরে কাজ করবেন। অযথা সময় মনে করেন বসে আছেন, রাস্তায় চলতেছেন, গাড়িতে বসে আছেন, বেশি বেশি আল্লাহর জিকির করা। কি করা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, আল্লাহু আকবার বলা, কোরআন শরীফ বেশি বেশি পারলে তিলাওয়াত করা, গীবত বন্ধ করা। গীবত করলে আপনার আমলনামা তার কাছে চলে যাবে, আপনার গুনাহ আপনার কাছে চলে আসবে, আপনি জাহান্নামে যাবেন। এইজন্য গীবত বন্ধ করবেন। এই হলো 5টা কথা আজকে বললাম। আল্লাহ রাব্বুল আলামিন এই 5টি কথার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।